হ্যালো ভিউয়ার্স, পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা পিএসপির ইনক্লুড এবং রিকোয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইনক্লুড এবং রিকোয়ার্ড কি? ইনক্লুড ইনক্লুড মানে কোনো কিছুকে আমরা ইনক্লুড করা, অর্থাৎ কোনো কিছুকে আমরা শর্টকাটে ইনক্লুড করে দেব। অর্থাৎ আমরা যখন একটা সাইট ডেভেলপ করব, তখন একটা সাইটের মধ্যে 100টা পেজ হতে পারে, 10টা পেজ হতে পারে, 20টা পেজ হতে পারে। ক্লায়েন্ট বলল প্রত্যেকটি পেজের মধ্যে আমাদের মেনুটা দেওয়া থাকবে। সো আমরা যদি প্রত্যেক পেজের মধ্যে মেনুটা কপি পেস্ট দিই, তাহলে আমাদের কোডগুলো অনেক বড় হয়ে যাবে। সো ওই জন্য পিএইচপি আমাদের ইনক্লুড এবং রিকোয়ার্ড দিয়েছে, যেটার মাধ্যমে আমরা একটা পেজের মধ্যে আমরা কোডগুলো ডিজাইন করে রাখবো। তখন আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা কোডগুলো ইনক্লুড করে, অর্থাৎ একটা পেজের কোডগুলো আমরা বিভিন্ন পেজের মধ্যে ইনক্লুড করে ব্যবহার করতে পারি। সো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝবেন। ইনক্লুড অর্থাৎ ইনক্লুডের জন্য ওকে ইনক্লুডের জন্য আমরা পিএইচপি দুইটি ফাইল নিলাম, অর্থাৎ index.php। এই ফাইলের মধ্যে আমরা অন্য একটা ফাইলের কোডগুলো ইনক্লুড করব, অর্থাৎ শো করাবো। অর্থাৎ আমরা welcome.php এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কোডগুলো ডিজাইন করে রাখলাম। ধরুন আমরা এখানে ইকো দিলাম, ইকো, এখানে একটি h1 ট্যাগ দিই, h1 ট্যাগ দিলাম। সো এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। এটা কপি করে আমরা কয়েকবার পেস্ট করি। ধরুন এখানে আমাদের হিউজ পরিমাণ কোড দিয়ে রাখলাম, একটা পেজ ডিজাইন করে রাখলাম। সো এই পেজটা আমাদের যেই পেজের মধ্যে প্রয়োজন হবে জাস্ট ওইখানে ইনক্লুড করে দেব। সো ইনক্লুড করাটা খুবই সহজ। জাস্ট ইনক্লুড একটা লিখবো, ইউডি ইনক্লুড। ইনক্লুড দিয়ে আমরা জাস্ট একটু ব্রেকেট দিব, দেন এখানে আমরা যে পেজটা ইনক্লুড করব, অর্থাৎ welcome.php টা আমি এখন ইনক্লুড করব। ওই জন্য এখানে পেজটাকে ধরিয়ে দিব welcome.php। welcome.php ট্যাগগুলোকে আমরা কোডগুলোকে index.php তে ইনক্লুড করলাম। সো আমরা এখন লোকাল হোস্ট ব্রাউজারে দেখে আসি, আমাদের welcome.php এর মধ্যে কিন্তু আই লাভ বাংলাদেশ এটা দেওয়া আছে। index.php টাকে আমরা এখন ব্রাউজারে রিফ্রেশ করব। দেখুন include and record এটা আমরা index.php এর মধ্যে ইকো দেওয়া ছিল। এখন আমরা রিলোড দিব, দেখুন আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। আমি ওই welcome.php এর যতগুলো কোড ছিল ওইটা আমরা index.php তে ইনক্লুড করে দিয়েছি। অর্থাৎ ইনক্লুড দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আমাদের কোডিং করার সময়টা অনেক কমিয়ে দিয়েছে। সো আমাদের যখনই প্রয়োজন হবে পেজটা, আমরা একটা পেজ ডিজাইন করে রাখবো, যখন প্রয়োজন হবে ওই পেজের মধ্যে জাস্ট আমরা ইনক্লুড করে দিব। সো ইনক্লুড এবং রিকোয়ার্ড এটার মধ্যে পার্থক্য ডিফারেন্ট হচ্ছে এতটুকু। ইনক্লুডটা জাস্ট আমি দেখাই, ইনক্লুডের কাজ হচ্ছে ইনক্লুড এবং রিকোয়ার্ড দুটি একই কাজ করে, কিন্তু ইনক্লুডটা ধরুন আমার এখানে ইনক্লুডটা হচ্ছে আমি যখন কোডের মধ্যে ভুল করব, অর্থাৎ আমার পার্টটা যদি সঠিক না হয় তাহলে সে যে পার্টটার মধ্যে সঠিক হবে না ওই পার্টটা এরর দেখাবে, বাকি সব নিচের কাজগুলো করবে। আর রিকোয়ার্ডে যদি কোনো ভুল হয়, আমাদের যদি ফাইলটা যদি খুঁজে না পায়, তাহলে রিকোয়ার্ড সবগুলো ফাইলে এরর দেখাবে, কিন্তু ইনক্লুডে সবগুলো ফাইলে এরর দেখাবে না। জাস্ট একটা ফাইলের মধ্যে যদি এরর থাকে ওই এররটা শো করাবে, বাকি নিচের কাজগুলো সে শো করাবে। সো ইনক্লুড এবং রিকোয়ার্ডের মধ্যে এতটুকুই পার্থক্য। সো আমরা এখন দেখে আসি ইনক্লুড এবং রিকোয়ার্ডের মধ্যে পার্থক্যটা।
আমরা এখানে ইনক্লুড করলাম, রিকোয়ার্ড করি এখানে রিকোয়ার, কন্ট্রোল এস। দেখুন কোনো চেঞ্জ আসবে না, রিলোড দিলাম, দেখুন কোনো চেঞ্জ নেই। ইনক্লুড এবং রিকোয়ার্ড সেম কাজ করছে। অর্থাৎ আমরা যখন ফাইলটা খুঁজে না পাবো, তখন ফাইলটা যদি মিসিং থাকে তাহলে আমাদের ইনক্লুডটা ওই মিসিং জায়গায় এরর দেখাবে, বাকিগুলো কাজ করবে। আর রিকোয়ার্ডে যদি ফার্স্ট প্রথমটাই মিসিং হয় তাহলে সবগুলোই সে শো করাবে না। আমরা এখানে রিকোয়ার্ড দিলাম, এখানে ইনক্লুড দিলাম, welcome.php, এটা কমেন্ট আউট করে দিই। সরি, ইনক্লুড এখানে ধরুন আমরা একটু ভুল পাথ দিয়ে দিলাম, ওয়েলকম দিয়ে দিলাম .php। সো রিলোড দিয়ে দেখুন এখানে রিকোয়ার্ডটা কমেন্ট আউট করে দিই, রিকোয়ার্ডটা কমেন্ট আউট করে দিলাম। অর্থাৎ আমাদের এররটা শো করে নাই। এররটা শো না করার কারণটা আমরা দেখে আসি। আই লাভ বাংলাদেশ, এখানে ইনক্লুড করলাম, ইনক্লুড রিকোয়ার্ড, রিকোয়ার্ডটা করার জন্য আমরা আরেকটা পিএইচপি ফাইল নিতে হবে। সো আমরা একটা পিএইচপি ফাইল নিয়ে নিই, আমাদের এখানে ক্রিয়েট করা আছে date.php, আর একটা ফাইল নিলাম। অর্থাৎ আমরা ইনক্লুড এবং রিকোয়ার্ডের যে ডিফারেন্টটা ওটা বোঝার জন্য তিনটি ফাইল নিলাম। date.php তে আই হেড বাংলাদেশ এটি h1 ট্যাগ দিয়ে দিই, h1 ট্যাগ। date.php তে আই হেড বাংলাদেশ, welcome.php তে আই লাভ বাংলাদেশ। সো আমরা এখন ইনক্লুড এবং রিকোয়ার্ডের পার্থক্যটা বুঝবো। সো ইনক্লুড এবং রিকোয়ার্ডের পার্থক্যটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা welcome.php টাকে না ওয়েলকাম date.php টাকে আমরা ইনক্লুড করলাম, ওকে, এবং welcome.php টাকে আমরা রিকোয়ার্ড করলাম, welcome.php, ওকে। ইনক্লুড এবং দুটো পেজ আমরা একটা ইনক্লুড করলাম, একটা রিকোয়ার্ড করলাম। এখন আমাদের পাথটা কিন্তু সঠিক আছে, দুইটা ফাইল কিন্তু আমাদের ফাইলের মধ্যে আছে। সো এখানে কোনো এরর জেনারেট করবে না। দেখুন ফার্স্ট অফ অল আই হেড বাংলাদেশ, তারপর আই লাভ বাংলাদেশ। সো এখানে কোনো এরর জেনারেট করে নাই। তারপর আমরা ইনক্লুডের পার্থক্যটা দেখবো। এখন ইনক্লুডের আমরা ডেটের ইটা ক্লোজ করে দিলাম, দেন কন্ট্রোল এস দিলাম। এখন রিলোড করে দেখি, রিলোড দেখুন date.php তে আমার যে কোড ছিল আই হেড বাংলাদেশ, ওইটা শুধু ইরর দেখাচ্ছে, বাকি সবগুলো আমার কাজ করছে। দেখুন welcome.php এর কোডগুলো কাজ করতেছে, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। সো এখন আমরা রিকোয়ার্ডের ডিফারেন্টটা দেখবো। ডেটটা ঠিক আছে, এখন আমরা রিকোয়ার্ডের কাজটা দেখবো। রিকোয়ার্ডটা উপরে দিই, রিকোয়ার্ড কন্ট্রোল এক্স। তো এখানে আমরা রিকোয়ার্ড দিলাম, রিকোয়ার্ডের ওয়েলকামের ইটা আমরা ক্লোজ করে দিলাম, অর্থাৎ এই নামের কোনো ফাইল আমাদের ভিতরে নেই। সো এখন আমরা রিকোয়ার্ড করলাম, রিকোয়ার্ডের ডিফারেন্টটা দেখুন, রিকোয়ার্ডের কাজটা সবগুলা ইরর দেখাচ্ছে। অর্থাৎ ফার্স্ট যদি আমরা খুঁজে না পাই, ফার্স্টেরটা শুধু যদি আমাদের ফার্স্টটা না মিলে, সবগুলা ইরর জেনারেট করবে। সো ইনক্লুড এবং রিকোয়ার্ডের এতটুকুই ডিফারেন্ট। সো যেই কাজের পারপাসে যেটাই ব্যবহার হয়, দুটিরই ব্যবহার আছে
ইনক্লুড এবং রিকোয়ার্ড আমরা যখন প্রজেক্ট করব তখন ইনক্লুড এবং রিকোয়ার্ডের বিস্তারিত আরো জানতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর যদি ইনক্লুড এবং রিকোয়ার্ড সম্পর্কে না বুঝেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।